আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, যারা এই অনুষ্ঠানটিকে ধারাবাহিকভাবে দেখছেন নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব দ্বারা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা শুনে আসছি। কখনো শুনছি মুমিন কোন কাজটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্যশীল বান্দা হতে পারে, কোন কাজটি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলে আল্লাহ তাআলা রাজি হন। কোনো পর্বে আমরা শুনছি পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিরা সর্বদা কোন কোন কাজে মগ্ন থাকতেন এবং কোন কাজগুলো থেকে বিরত থাকতেন এবং তারা আল্লাহ তাআলার রেজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এটাকে কেমন প্রাধান্য দিতেন, আল্লাহ তাআলার ভালোবাসা তাদের হৃদয়ে কি পরিমাণে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কেমন আদর্শ ছিল। এই বিষয়গুলো আমরা পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানের পর্বসমূহের মাধ্যমে জানতে পারছি। শুধু জানলেই হবে না, মানতে হবে এবং এর উপরে আমল করে সফলতার পথে অগ্রসর হতে হবে। তাহলেই আমরা উভয় জগতে কামিয়াব হতে পারব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনছি তার উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে কেমন সমুন্নত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির ও আলোচনাকে কেমন ফজিলতপূর্ণ করেছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করেন এবং মুমিন বান্দাদেরকেও পেশ করার প্রতি আহ্বান জানানো হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। কেমন ফজিলতপূর্ণ একটি আমল, যে আমলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন, আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বাণী এই বিষয়ে বর্ণিত রয়েছে। আমরা আস্তে আস্তে
ধারাবাহিকভাবে শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখানে বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করেন, ফেরেশতারা দরুদ প্রেরণ করে এবং মুমিনদেরকে দরুদ প্রেরণ করার আদেশ দেওয়া হলো। তাহলে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের আলোচনাকে সমুন্নত করেছেন, কেমন ফজিলতপূর্ণ করেছেন তা আমরা বুঝতেই পারছি। আর কেনই বা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। এখানে আল্লাহ তাআলা যার জিকিরকে সমুন্নত করেছেন তার আলোচনা তো এমনিতেই মানুষের মাঝে ছড়িয়ে থাকবে, তার আলোচনার ডঙ্কা সব জায়গায় বাজবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা তাকে দান করেছেন, এমন সান্ত্বনা প্রদান করেছেন যা আপনার আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা এমন রসুলের উম্মত হতে পেরেছি। আসলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ হাবিব আমি আপনার আলোচনা আপনার জিকিরকে সমুন্নত করেছি, এটা কখন হয়েছিল? যখন মুনাফিক এবং ইসলামের বিভিন্ন শত্রুরা তারা এই চিন্তা করে আনন্দিত হয়েছিল যে হয়তোবা আমাদের কুপ্রচেষ্টা, আমাদের যেই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে এগুলো হয়তোবা সফলতা পেয়েছে, আস্তে আস্তে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসবে এমন ব্যক্তি অস্তিত্ব থাকবে না, ইসলাম আস্তে আস্তে পরাজিত হবে। এই ধরনের চিন্তা চেতনা এবং এক প্রকারের আনন্দ যখন মুনাফিক ও ইসলামের শত্রুদের হৃদয়ে ভেসে উঠেছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, অর্থাৎ কষ্টের পরেই কি রয়েছে? সহজতা রয়েছে, জটিলতার পরেই কিন্তু সহজতা রয়েছে। এই আয়াতের ভাবার্থ এটাই আমাদেরকে শিক্ষা দেয়। এখান থেকে আমরা আরও শিক্ষা পাই যে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা, এটা একজন মুমিন বান্দার কাজ। এতে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হন। আর বান্দার সবথেকে বড় সফলতা হলো তার প্রতি তার খালিক ও মালিকের রাজি হয়ে যাওয়া। তাহলে আল্লাহ তাআলাকে রাজি করার একটি অন্যতম মাধ্যম হলো তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দরুদ ও সালাম পেশ করা। এবং এটাও মনে রাখা যে মানুষ যতই কুপ্রচেষ্টা করুক না কেন, ইসলাম সর্বদা সমুন্নত থাকবে। কেননা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মকবুল দিন হলো ইসলাম। তো সুতরাং ইসলামের উপর অটল থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসাকে হৃদয়ে গেঁথে রাখতে হবে। ইনশাআল্লাহ সফলতার পথ আমরা খুঁজে পেয়ে যাব। যত ধরনের ষড়যন্ত্র হোক সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, তাহলেই আমরা সফলতা খুঁজে পাব। দুরূদ পড়ছি, কেউ যদি ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আপনাকে আমাকে দুরূদ শরীফের আমল থেকে দূরে সরানোর চেষ্টা করে, তাহলে তার কথাকে একেবারে গুরুত্বহীনতার সাথে শুনে পার করে দিন। আপনি আপনার কাজে ব্যস্ত থাকুন, মগ্ন থাকুন, কেননা আল্লাহ তাআলা আপনাকে এই আমল করতে উৎসাহিত করেছেন। এখানে বুঝতে হবে যে দুরূদ শরীফ প্রেরণ করা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে এবং মুমিনদের পক্ষ থেকে। যদিও বা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন দুরূদ হবে সেটার অর্থ ভিন্ন হবে, যখন ফেরেশতাদের দুরূদ প্রেরণ হবে সেটার অর্থ ভিন্ন হবে, মুমিনরা যখন দুরূদ প্রেরণ করবে এটার অর্থ ভিন্ন হবে। অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে, তবে উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিকির। যেমন আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ প্রেরণ করেন, এর অর্থ কি হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতাদের মাহফিলের মধ্যে নিজের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রশংসা করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে একেবারে ত্রুটি মুক্ত
সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাহফিলে বর্ণনা করেন, আলোচনা করেন। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দুরূদ প্রেরণ। যেমনটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাহিয়া মিনহু আযজা ওয়া জাল্লা সানাউহু ইনদাল মালাইকাতি ওয়া তা'যীমুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ, তার অর্থ হলো ফেরেশতাদের মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আলোচনা করা। আর যখন দুরূদ এর সম্পর্ক ফেরেশতাদের সাথে হবে, অর্থাৎ ফেরেশতারা দুরূদ প্রেরণ করে, তখন এটার উদ্দেশ্য হবে যে আল্লাহ তাআলার নুরানি মাখলুক ফেরেশতারা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও পদমর্যাদার জন্য আল্লাহ তাআলার দরবারে সর্বদা দোয়া করতে থাকেন। অর্থাৎ এইভাবে ভাবার্থ বের হয়ে আসলো যে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তোমার হাবিবের পদমর্যাদাকে আরও বেশি বৃদ্ধি করো। এটা হলো ফেরেশতাদের দুরূদ প্রেরণের উদ্দেশ্য। আর যখন মুমিন বান্দারা দুরূদ প্রেরণ করে, আমরা গুনাহগাররা দুরূদ প্রেরণ করি, তখন এটার উদ্দেশ্য হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ও সম্মান বজায় রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে দোয়া করতে থাকা। আয়াতের সঠিক ভাবার্থ তাহলে এটাই স্পষ্ট হয়ে আসলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি খালিক ও মালিক, তিনি নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফেরেশতাদের মাঝে মাহফিলের মধ্যে নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন এবং তার মর্যাদা বয়ান করেন। আর এটা শোনার পরে ফেরেশতারা আনন্দিত হয়ে নিজের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের নিয়তে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা বৃদ্ধির জন্য আরও বেশি দোয়া করতে থাকে। আর এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দুরূদ প্রেরণের উদ্দেশ্য এবং ফেরেশতাগণের দুরূদ প্রেরণের উদ্দেশ্য। সুতরাং আমরা বুঝতে পারলাম এটি একটি মকবুল আমল, এটার অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, এর মাধ্যমে দোয়া কবুল হয়ে থাকে, এর মাধ্যমে পদমর্যাদা বৃদ্ধি পেয়ে থাকে। সুতরাং আমাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা দুরূদের মাধ্যমে মাহফিলের মধ্যে। হযরতে আল্লামা আলুসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ব্যাখ্যা করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুরূদ প্রেরণের উদ্দেশ্য কী। তো তিনি বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু এই দুনিয়াতে নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে এইভাবে উঁচু করেছেন, তার আলোচনাকে এত সমুন্নত করেছেন, তার দ্বীনকে প্রাধান্যতা দিয়েছেন এবং তার শিক্ষার উপরে আমল করাকে কিয়ামত অবধি জারি রেখেছেন এবং আখিরাতে তার মর্যাদা এইভাবে প্রকাশিত হবে যে গুনাহগারদের হকে তার শাফাত কবুল করা হবে। এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম এবং সর্বোত্তম প্রতিদান দান করে উচ্চ স্তরে সম্মানিত করা হবে, উচ্চ স্তরে বসানো হবে, যার নাম হবে মাকামে মাহমুদ। আর এভাবেই পূর্ববর্তী যারা আছেন এবং পরবর্তী যারা আছেন তাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও মর্যাদা অতুলনীয় হবে এবং সকল নৈকট্যশীল বান্দাদের মধ্যে সর্বাধিক নৈকট্যশীল বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হওয়া। এগুলোই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করার। অর্থাৎ আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করার উদ্দেশ্যই এটাই বের হলো তিনার ভাবার্থ অনুযায়ী যে দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের চর্চা থাকা, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল জারি থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার জিকির হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত গুনাহগারদের হকে কবুল হওয়া ইত্যাদি ইত্যাদি। দুরুদের ভাবার্থ সম্পর্কে আল্লামা ইবনে মানজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে যখন মুমিন বান্দা আল্লাহ তাআলার দরবারে
আরজ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তখন তার উদ্দেশ্য এটা হয়, হে আল্লাহ, নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিকির আলোচনাকে সমুন্নত করুন, তার দ্বীনকে প্রাধান্য দান করুন, তার পবিত্র শরীয়তকে স্থায়িত্ব দান করুন এবং কিয়ামতের দিন গুনাহগারদের হকে তার শাফাআতকে কবুল করুন। এটাই উদ্দেশ্য হয়ে থাকে একজন মুমিন বান্দা যখন তার প্রতিপালকের দরবারে এভাবে আরজ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে পূর্ববর্তী কিছু বুজুর্গানে দিন এটার অত্যন্ত সুন্দর আকারে ব্যাখ্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার আদেশ প্রদান করেছেন, কিন্তু আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা যে মান ও মর্যাদা দান করেছেন সেই মর্যাদার হক অনুযায়ী আমরা কখনোই দরুদ প্রেরণ করতে সক্ষম নয়। তাই উত্তমভাবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আদব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা করা যায় তার উত্তম উপায় হলো যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এটা বলে আল্লাহ তাআলার দরবারে পেশ করে দেওয়া যে মাওলা, তুমি আমাদেরকে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করার হুকুম করেছ, কিন্তু আমরা সেটার হক আদায় করতে পারিনি। সুতরাং আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাদের পক্ষ থেকে তোমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তুমি দরুদ প্রেরণ করো তথা তুমি রহমত নাজিল করো, যেমন তার হক রয়েছে, যেমনটি তার শান রয়েছে সেই অনুযায়ী দান করো। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ প্রেরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান বয়ান করা কেমন গুরুত্বপূর্ণ এবং তার মর্যাদা কেমন। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন জীবনে কমপক্ষে একবার দরুদ শরীফ পাঠ করা এটা ওয়াজিব, পাঠ করতেই হবে। এভাবে যেই হাদিস সমূহ রয়েছে হাদিস সমূহের মধ্যে বলা হয়েছে যে দরুদ শরীফ যারা পাঠ করে না তাদেরকে কৃপণ বলা হয়েছে, কোনো হাদিসের মধ্যে তাদেরকে অত্যাচারী বলা হয়েছে, কোনো হাদিসের মধ্যে তাদেরকে হতভাগা বলা হয়েছে। তার কারণ হলো অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে জীবনে অন্তত একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব, আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মোবারক শোনা হবে অথবা নেওয়া হবে তখন দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। শুধুমাত্র যদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম পাঠ করে নেয় তারপরও এর হক আদায় হয়ে যাবে, এটি ছিল ওয়াজিব পর্যায়ে। আর এমনি সর্বদা বা যখন যখন সম্ভব অধিক হারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দরুদ প্রেরণ করা এটা মুস্তাহাব আমল, এটা করতে থাকা উচিত। আসুন আপনাকে একটি বিষয় বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা কেমন আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ তা এই হাদিস দ্বারা সুস্পষ্ট হবে। যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন সর্বাধিক নিকটবর্তী সে হবে যে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুতরাং বোঝা গেল যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুনিয়াতে দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে পারবে। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে স্বাভাবিক তার থেকে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি কিছু বিষয়, যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস রয়েছে, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন
তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এমন একটি সংগঠন পেয়েছি এই যুগে, দাওয়াতে ইসলামী। দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার প্রায় প্রতিটি কিতাবের মধ্যে প্রতিটি পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দুরূদ শরীফ পেশ করার ফজিলত সংক্রান্ত হাদিস লিখেছেন। তার যতগুলো বয়ান রয়েছে সেখানে বয়ানের মধ্যে দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ রয়েছে। এভাবে একটি সিস্টেম তিনি বানিয়ে দিয়েছেন যে দাওয়াত ইসলামের মুবাল্লিগরা যখন যেখানে বয়ান করবে সেখানে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করবে, দুরূদ শরীফ পাঠ করবে এবং দুরূদ শরীফ পাঠ করার প্রতি মানুষকে উৎসাহিত করে থাকবে। আলহামদুলিল্লাহ এই সংগঠন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার শিক্ষা দিচ্ছে। সুতরাং আমাদের যতটুকু সম্ভব এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া এবং নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে আদর্শিত করার চেষ্টা করতে থাকা। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিকির করার গুরুত্ব, এগুলো আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি আরেকটি হাদিস, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হলাম। তখন আমি আপনাকে এত বেশি খুশি দেখলাম, এত বেশি আনন্দিত দেখলাম যে এর পূর্বে কখনো আপনাকে এমন আনন্দিত দেখিনি। অতঃপর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কারণ কি আজকে আপনাকে এত বেশি আনন্দিত দেখা যাচ্ছে, এর কারণ কি? এর পূর্বে তো আপনাকে এত বেশি আনন্দিত হতে কখনো দেখিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কেনই বা খুশি হব না? এখন আমার কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এই বার্তা শুনিয়ে গেলেন। আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি বিহা আশরান ওয়া মাহাউতু আনহু আশরা সাইয়্যাতিন ওয়া কাতাবতু লাহু আশরা হাসানাতিন। এই হাদিসের মধ্যে তিনি বলছেন যে আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি আপনি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার উপরে 10টি রহমত নাজিল করব, তার 10টি গুনাহ মাফ করে দেব এবং তার জন্য 10টি নেকি লিখে দেব। কতই না সৌভাগ্যবান তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবেসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করার সৌভাগ্য অর্জন করছে। কেননা আল্লাহ তাআলা এই ফজিলতের কথা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করতে থাকি, আরও হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো। হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু সুম্মা লাম ইউসাল্লি আলাইয়া। সে ব্যক্তি কৃপণ যার নিকট আমার আলোচনা হলো কিন্তু সে আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো না। আল্লাহু আকবার। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম নেওয়া হলে সেখানে দরুদ শরীফ পাঠ করা এটা উম্মতের কর্তব্য ও দায়িত্ব। আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা ধন্য করেছে। আর সেই রসুলের নাম হবে, সেই রসুলের আলোচনা হবে, আর আপনি আমি অন্যমনস্ক থাকব, অমনোযোগী থাকব, এটা কিভাবে হতে পারে? এটা তো অকৃতজ্ঞতা পোষণ হবে। তাই আমাদের উচিত হলো যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা হবে দুরূদ শরীফ পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান বর্ণনা করতে থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইশকে কান্না করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিদার লাভ করার জন্য প্রার্থনা করতে থাকা, এটাই হলো একজন প্রকৃত মুমিনের গুণাবলীর অন্তর্ভুক্ত। আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহজাদা হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যখন রাতের 2 অংশ অতিবাহিত হয়ে যেত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হতেন এবং বলতেন, হে লোকেরা, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তারপরে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতেন। তো তিনি বলছেন যে আমার বাবা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। তখন তিনি বললেন যে আমি কত পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তোমার ইচ্ছা। আমি আরজ করলাম, যদি আমি চতুর্থাংশ ওয়াক্ত সময় দুরূদ শরীফ পাঠ করি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তোমার ইচ্ছা, আর যদি তুমি এর থেকে বেশি পাঠ করো তবে তা তোমার জন্য উত্তম হবে। আরজ করলাম, যদি আমি সময়ের 2 অংশ দুরূদ শরীফ পাঠ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতটুকু তোমার ইচ্ছা, যদি তার থেকে বেশি পাঠ করো তোমার জন্য উত্তম হবে। এরপরে তিনি বলছেন যে আমি আবার আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজআলু সালাতি কুল্লাহা ক্বালা ইদা তাকফি হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। সে বললেন যে আমি তাহলে সব সময় দুরূদ শরীফ পাঠ করতে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমার সকল দুঃখ ও কষ্ট দূর করার জন্য এটা যথেষ্ট হবে এবং তোমার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক সময় পেরেশান থাকি, হৃদয়ের মাঝে ব্যথা থাকে, কাউকে বলতে পারি না। এই ব্যথাকে দূর করার জন্য অনেক সময় দেখা যায় যুবক ভাইয়েরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, গান শোনার মাধ্যমে নিজের হৃদয়কে প্রশান্ত করার চেষ্টা করে, এভাবে নেশা করার মাধ্যমে নিজেকে প্রশান্ত করার চেষ্টা করে। এই গান শোনা, তারপরে নেশা করা, এগুলো হয়তো আপনাকে সাময়িক সময়ের জন্য দুঃখ থেকে দূরে রাখবে, কিন্তু এই কাজগুলো আপনাকে আগামী দিনে আরও বেশি ব্যথিত করবে, দুঃখিত করবে, কষ্ট দেবে। তাই আমাদেরকে সঠিক পথ খুঁজতে হবে, সঠিক উপায় দেখতে হবে যে আসলে আমার এই ব্যথা একেবারে শিকড় থেকে দূরীভূত হবে কিভাবে, একেবারে দূরীভূত হয়ে যাবে, আমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। এমন উপায়গুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণিত রয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে এদিকে আসতে হবে, দুনিয়া বিমুখ হতে হবে, কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করার চেষ্টা করতে হবে, সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামের দেখানো পথ মতকে অনুসরণ করতে হবে, তাহলেই আমরা সফল হতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। হৃদয়ের মাঝে আল্লাহ তাআলা এবং তার রাসূলের ভালোবাসা বৃদ্ধি করতে হবে, যাতে শয়তান ওয়াসওয়াসা দিলেও বারবার ব্যর্থতার শিকার হয়। সেদিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। কতই ফজিলত আমরা শুনছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার। এইভাবেই এই সম্পর্কে আরও বর্ণিত রয়েছে। যদি আমরা দেখতে থাকি, শুনতে থাকি, তাহলে আমরা জানতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা শুনছি এর উপরে আমল করব এবং অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, দ্বীনের জ্ঞান অর্জন করতে থাকুন। আবারও দেখা হবে নতুন পর্বের সাথে। আমিন বিজাহিদ নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।